আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, ষোলো, তোমাদের মধ্য থেকে যে দুইজন পুরুষ সেই কুকর্মে লিপ্ত হয় তবে তাদের শাস্তি প্রদান করো, অথবা যদি উভয় তওবা করে এবং নিজেদের সংশোধন করে তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। সুতরাং অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অথবা অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেই সব লোক যে যাদের আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী ও রহস্যবিদ। আর এমন কোন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারোর সামনে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। হে ইমানদারগণ, বলপূর্বক নারীদের উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, এবং তাদেরকে আটক রেখো না, যাতে তোমরা তাদের যা প্রদান করেছ তা কৃতাংশ নিয়ে নাও। কিন্তু তারা যদি কোনো প্রকার অশ্লীলতা করে, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, অথবা যদি তাদেরকে অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো, তবে কিছুই ফিরে নিও না তা থেকে। তোমরা কি তা অন্যায়ভাবে প্রকাশ্য গুনাহের মাধ্যমে গ্রহণ করবে? 21, তোমরা কি রূপে তা গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন করেছ, এবং নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। 22, যে নারীকে তোমাদের পিতামাতা মহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। চতুর্থ রুকু। 23, তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগিনী কন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদের স্তন্যপান করিয়াছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। আর তোমাদের অরজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু তা অতীত হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। পঞ্চম পারা 24, এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সৎ বা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হইয়াছে। তবে সত্য আছে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে। আল্লাহ হাফিজ।